যেখানে দক্ষিণ এশিয়ার দেশগুলোতে শিশুর গায়ে হাত তোলার অভিযোগে শিক্ষককে যেতে হয় হাজতে, সেখানে ঠিক এর উল্টো পথে হাঁটছে সিঙ্গাপুর। দেশটির স্কুলগুলোতে আবারও ফিরছে বেত্রাঘাতের নিয়ম, যেখানে বুলিং বা সাইবার বুলিংয়ের দোষী প্রমাণিত শিক্ষার্থীকে দেওয়া হবে 1 থেকে 3 বার পর্যন্ত বেতের বাড়ি। সিঙ্গাপুরের শিক্ষা মন্ত্রণালয়ের ঘোষিত নতুন শৃঙ্খলা বিধি নিয়ে ইতোমধ্যেই দেশটির পার্লামেন্টে আলোচনা হয়েছে। 9 থেকে 12 বছর বয়সী এবং তার চেয়ে বড় ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নতুন নিয়ম। তবে দেশটির ফৌজদারি কার্যবিধি অনুযায়ী নারী শিক্ষার্থীদের জন্য বেত্রাঘাত নিষিদ্ধ। দেশটির শিক্ষামন্ত্রী ডেসমন্ড লি জানিয়েছেন, বেত্রাঘাত হবে শেষ অবলম্বন হিসেবে। তার ভাষ্য অনুযায়ী অন্য সব ব্যবস্থা ব্যর্থ হলে এবং অসদাচরণ গুরুতর হলে তবেই প্রয়োগ করা হবে এই শাস্তি। এছাড়া বেত্রাঘাতের অনুমোদন দিতে হবে স্কুলের প্রধান শিক্ষককে, আর এটি কার্যকর করতে পারবেন শুধুমাত্র অনুমোদিত শিক্ষকরা। এছাড়া এই শাস্তির ফলে শিক্ষার্থী নিজের ভুল বুঝতে পেরেছে কিনা সেটিও বিবেচনায় রাখা হবে। সিঙ্গাপুর সরকার বলছে, গত 1 বছর স্কুলে ঘটে যাওয়া কয়েকটি বহুল আলোচিত বুলিং ও সাইবার বুলিংয়ের ঘটনার পর নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্তের বিরোধিতাও শুরু হয়েছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন বলছে, শারীরিক শাস্তি শিশুদের বুলিং ঠেকাতে কার্যকর এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি এখন পর্যন্ত। অন্যদিকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন জানিয়েছে, শিশুদের এমন শাস্তি দিলে তা মানসিক ও শারীরিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে। তবে সিঙ্গাপুর কর্তৃপক্ষের দাবি, গুরুতর অসদাচরণ ঠেকাতে এবং শৃঙ্খলা ফেরাতে কঠোর শাস্তি প্রয়োজন। সুপ্তি রায়, RTV।